ভাই এই বটলায় আমারে এই যে দেখেন লবিতে লল দিতেছে, এই শালারে আমি কাস্টমে ঢুকাই দিলাম। এখন কাস্টমে ঢুকায়া ধরমু আর এখন জায়গার মধ্যে বরমু। দেখেন আমার ওয়াইটিস খাইয়া দিছে সব। এই বটলার ভিতরে যখন না বলতেছে আমার অফিসে অনেক চিল্লাচিল্লি হইতেছে, কোনো সমস্যা নাই। এই বটলারে আজকে যদি না বলতেছি শালারে আজকে আর খবর আছে। দেখেন সব দিক দিয়ে একবারে গালি সাহেব মেডি করতেছে। এখন মেডি করার সময় নাই, বটলার এখন ধরতে হবে আর জায়গার মধ্যে ভরতে হবে। এখন এই বটলার সামনে গিয়ে আমি উঠপিকার লইলাম, এখন দেখা যাক এই বটলায় কী করে। কিন্তু বটলায় আমার সারে স্পি খাইয়ে দিছে, এখন আমার ওকে মুশকিল হয়ে গেছে। এদিকে জুন আবার কাছে, দেখা যাক বটলায় কী করতেছে। আমি কি বাঁচতে পারবো নাকি মরে যাবো? এই বটলাটা কি আসলে প্রো নাকি বট? আমি মরে গেলাম। বটলাটা তো আসলে এটা বট না, এটা আমার মনে হচ্ছে প্রো। তো দেখা যাক সামনের রাউন্ডে মনে হয় তাকে ভরবো। দেখেন এই রাউন্ডে আবারও চলে আসলাম। এই রাউন্ডে মেডি করার সময় এই বটলাটা আবার দৌড়ে কোথা থেকে আসলো, ডেজার্ট দিয়ে দিচ্ছি কিন্তু লাগছে না। এখন উইথপিকার হাতে এই বটলা আসলেই দিব ভরে, তার মাথার দিকে দিয়েছিলাম, আসমানে চলে গেল গুল্লি। এখন সে ফালাফালি করছে, তাকে দিতে হবে, সে আমার প্যাক করে দেয়। দেখেন গাইস, আরে বটলাই তো বেশি করতেছে। এখন আমি এখানে কি করব? প্যাক করে মেডি করতে হবে তাড়াতাড়ি, মেডিটা না করলে হবে না। তো মেডিটা করা শেষ হলে আমি বাইরে আসলাম। বটলাটায় দেখা যাক কী করে। এই রাউন্ডেও যদি আমাকে মেরে দেয় তাহলে তো আমি মরে যাবো একেবারে। তো আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই। এই বটলাটার দিকে ওই দিকে দৌড়াচ্ছে, জানি না কি করবে ও। এইখানে একটা গুলু মেরেছে, আমি এখন দাঁড়ান এখানে একটা গুলু মেরে নিই, এখান দিয়ে বেরিয়ে যাই। বটলা মনে করবে আমি এখানে। এই গুলুটা এখন ভাঙতে হবে, ভেঙে তারপরে ওদিক যেতে হবে, না হলে ওদিকে জুন এসে পড়েছে। তো এই ভাঙার পরে আরও গুলু মারছে, সে মনে হয় আসলে বট। আচ্ছা আপনারাই বলেন তো, এরকম করে খেললে তাকে কি বট বলে না? তো এখন আমার শরীরে প্রচণ্ড রাগ উঠে গেছে। এখন তাকে দেখেন কি একটা মাইট দিলাম, না দেখলে মিস করবেন। একটা মাইট দিছে এই রাউন্ডে, ওকে দেখবেন আপনারা। দেখে এক বিসি শট উডপিকার দিয়ে দিচ্ছে। এই বটলাকে দিব আজকে। দেখেন এখন এই যে এক বিসি শট দেখলেন, বটলাকে দিয়ে এক বিসি শট দিয়ে একবার ঠান্ডা করে দিয়েছি। এখন দ্বিতীয় নাম্বার রাউন্ড, এই রাউন্ডেও তাকে দিব, কারণ এই রাউন্ডে না দিলে তার উচিত শিক্ষা হবে না। আসলে আমার আইডিতে ভালো কালেকশন নাই, তো সেই জন্য মনে করছে আমি তার সাথে পারবো না, বুঝছে না? ওর কাছে লল আছে, ওরকম অনেক কালেকশন আছে, তাই সে ভাবছে আমি তার সাথে পারবো না। তো এখন দেখবেন কি মাইটগুলো ওকে মারি, সে একটা মাইট দিব ওকে। এখন দেখেন এই শর্টগুলো লাগতেছে না, বুঝতেছি না। এই যে উইথপিকারের শর্টটা লাগিয়ে গেছে গা। এখন সে ভাবতেছে আমি অন্য কাউকে দিয়ে খেলাচ্ছি, কিন্তু না, আমি নিজেই খেলছি। এখন পরের রাউন্ডে দেখেন এখান দিয়ে যাব। তো এখান দিয়ে পরের রাউন্ডে যাওয়ার দেখেন সামনে দিয়ে গুলি মারতেছি, অনেক দূরে আছে। উইথপিকার দিয়ে আমি একটু টিপাটিপি করতেছি। যে এখন তাকে দেখেন কি একটা দেই, সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, এদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডে এরকম আওয়াজ হতেই পারে। এই বটটাকে এখন মারতে হবে, ওকে যদি না মারতে পারি তাহলে আমার ইজ্জত সব কিছু চলে যাবে, কারণ ওই একটা বট, ওর সাথে যদি আমি না পারি। আসলে ও ভাবছি কি ওর আইডিতে ভালো কালেকশন, তাই ওর সাথে আমি পারবো না, ঠিক আছে? তো একে দেখেন এক বিসি দিয়ে কলার মাইর দিমু, আবারও দিলাম কিন্তু লাগতেছে না, বারবার দিতেছি কিন্তু লাগতেছে না। তো দেখেন এই যে একটা শট মারলাম কিন্তু এটাও লাগেনি। এই যে শটটা একবারে লেগেছে, এক বিসির শট। আমার এক বিসির মাছ যে খেয়েছে সেই বুঝে আমার এক বিসির মাছ যে কি মজা, একেবারে বিরিয়ানির মতো মজা আমার এক বিসির মাছ। তো দেখেন উডপিকারের মাছটা খাইলেও আরও বেশি মজা লাগবো। এই যে সাইডে আবার কাটা ফুটবল খেলা লাগাই দিয়েছে, এই ফুটবল খেলার আওয়াজ হইতেছে, আপনারা কিছু মনে করবেন না। এই বটলার সামনে দিয়ে লোকেশন যাইতেছে, ও কই গেছে আমি কিছু বুঝতেই পারছি না, ও কি ঘরের ভিতরে নাকি পিছনে আমি কিছু বুঝতেছি না, নাকি ও ছাদে চলে গেছে ঘরের। তো আমি এখানে গুলুমুলু দিয়ে ভয় পাচ্ছি, তাও এগেছি, বটলাকে দেখি পাইনি। আসলে ও কি ঘরের ভিতরে? ওর জানালা লক করে দিব এখন আমি, ও যদি ঘরের ভিতরে হয়ে থাকে। বটলা তুই কই গেলি? সামনে আই বেটা। আমি এখন কিছু গুল্লি করে তাকে লোকেশন দেখাই, ও তো তাও আসছে না। এই ঘরের ভিতরে মনে হয় সেই বটলাটা।
কিন্তু না, ঘরের ভিতরে গেলে যদি আবার মেরে দেয়। এই যে লোকেশন দেখাচ্ছে, এই যে জানালা বন্ধ করে দিলাম, দরজাও বন্ধ করে দিলাম। ওদিক দিয়ে আমি যাই দেখি ও কি ঘরে নাকি। এই যে সামনে তার দেখা, এই যে এই এক বেশি শটটা লাগেনি। তো এখন দেখি আরেকটা এক বেশি শট, এটাও লাগলো না। এই যে এটাও লাগলো না। এখন মনে হচ্ছে লেগে যাবে। তো আপনারা এই তো লাগছে না, বারবার মারছি শট কিন্তু লাগতেছে না, বুঝতেছি না আমার সেন্সি সমস্যা নাকি। আরেকটা মারবো এখন, দেখেন এই যে উপরে চলে গেছে। বটলাটা শুধু জাতাজাতি করছে, সেই জন্য আমি খেলতে পারছি না। আসলে ফ্রি স্টাইল প্লেয়ারের সাথে জাতাজাতি করলে কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগে না। আচ্ছা দেখো, সে যাতো কামিয়ে তাকে না যেতে, এই যে শট এক বেশি শট সে খেয়ে দিল, কত ড্যামেজ। এই যে তাকে এই রাউন্ডটাও দিলাম ভরে। এখন জুনও চলে গেল। এখন দেখেন এই রাউন্ড 4র্থ নাম্বার রাউন্ড। সে মনে হচ্ছে আমাকে একটু দূরে। আচ্ছা সমস্যা নাই, তার কাছে যামো আর জায়গা মতো ধরমু, তারপরে ভরমু। তো দেখতে থাকেন। উড পিকার আমার হাতে, উড পিকার আবারও এক বেশি শট দিমু তাকে। তো এই যে দেখেন শালাকে এখন দিতে হবে। এই যে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে, সে খালি জাতাজাতি করতেছে। আমার আসলে ভাই ভাল লাগতেছে না। এই যে আবারও জাতা দিয়ে MP40 দিয়ে জাতা দিয়ে মাইরা লাগে কিমন বট ফ্রি স্টাইল কাস্টমে। সমস্যা নাই, পরের রাউন্ডে দেখা যাবে সে যাতে নাকি না যাতে। আমি এমপি নিয়ে নিলাম হাতে, আমি এমপি দাদি মুজা। শালার সাথে আমার একটা রাগ উঠেছে। এখন আমার মনে হয় গুলুই লইছি না, এই গুলুল না লওয়ার কারণে আমার মনে হয় এখন মাইরটা খাইতে হবে। এই যে তাকে আমি বলছি যে তার কাছে কয়টা গুলো, সে বলে একটা গুলো, আমাকে একটা গুলোও দিল না। কারণ গুলো ছাড়া ফাইট করতে হবে, আমি জানি এই ফাইটটি পারবো না। তো তারপরেও তার সাথে আমি যথেষ্ট লড়াই করে যাচ্ছি, কিন্তু পারছি না। করতে হেডশট তার মাথা থেকে উঠে যাচ্ছে, তার মাথা থেকে এই হেডশটটি উঠে যাচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ কষ্ট করতেছি গুলো ছাড়া। আমি এখন বডের ডিসাপ পরে রাখছি, বুঝছেন না, সে যাতে আমাকে বট ভাবে। তো সে MP40 দেয়, ইউমপি দেয়, জাতাজাতি করে, এইগুলো আমাকে একবারেই ভালো লাগতেছে না। তো আমি ওই দিক দিয়ে যে দেখি ও কোথায়, আমার মনে হচ্ছে ও উপর দিয়ে আসে। তো MP40 দিয়ে মারে দিছে। আপনারাই বলেন ওকে কী করার দরকার, MP40 দিয়ে জাতাজাতি করে। আচ্ছা সমস্যা নাই। এখন আমি এই রাউন্ডে চতুর্থ রাউন্ড, দেখা যাক কি হয়। ওই যে ওদিকে লোকেশন দেখা যাচ্ছে, এই যে সে সামনে চলে আসলো আর আমি তার সাথে ফাইট করা শুরু করে দিলাম। তো এই রাউন্ডে আমার কাছে গুলো আছে, কোনো সমস্যা নাই। এই যে শালা পিছন দিয়ে এই যে আমাকে গুলি মারছিলে, সারা ড্যামেজ খাইয়ে দিছে। এখন অর্ধেক ড্যামেজ আছে, মেডি করতে পারছি না গুলোর কারণে। এখন আমি তার এই যে সে একটু সময় দিয়েছিল, এখনই তাকে একটি হেডশট মেরে দিব, আপনারা দেখবেন। এই যে 29 ড্যামেজ দিয়ে দিলাম শটগান, কিন্তু আমাকে উল্টা ভরে দিল MP40 দিয়ে। বুঝতেছি না ভাই, আজকের ম্যাচটা যদি হাইরা যায় তাহলে আমার মান সম্মান সব চলে যাবে ভাই। আমিও MP40 লয়ে এলাম, তার দেখা দেখি এই ডেজার্ট দিয়ে দিলাম শট, কিন্তু হচ্ছে না। এই শটটাও লাগেনি। তো আমি এই যে নিচে পড়ে গেলাম। এখন গুলো দিয়ে প্যাক হয়ে যাব, প্যাক হয়ে একটা মেডি করতে হবে। এখন মেডি করব, সে জানি আবার উপর দিয়ে আসে। এই যে মেডি করা শেষ, জুন এসে পড়তেছে, সে এসে বুম মারতেছে। বুঝতেছি না ভাই, বুম মারতেছে। এখন তাকে বুমের ভিতর দিয়ে ভরে দিব। এই যে হেডশট, বুমের ভিতর দিয়ে তাকে একবারে হেডশট দিয়ে ভরে দিয়েছি। সে মনে হয় একেবারে মাথা গরম। এখন পঞ্চম রাউন্ড, দেখা যাক কি হয়। এই রাউন্ডটা আমার মনে হচ্ছে আমি নিয়ে নিব নাকি ও নিয়ে নিবে, বুঝতে পারছি না। এইতে আমি এখান দিয়ে চললাম আর ও জানি কোথায়, বুঝতেই পারছি না। এখান দিয়ে গুলো মারে চলে আসতেছি, দেখা যাক ও কোথায়। ও তো কোনো লোকেশন দিতেছে, সামনে আসতেছে না। আমার মনে হচ্ছে কি আজকে আমার মাথাটা পুরো গেছে। এখন ওই যে লোকেশন দেখাচ্ছে, ওই লোকেশন বরাবর আমি যাবো। এই যে আমার মনে হয় সে কোনো ফাঁদ পাততেছে আমাকে মারার জন্য, কিন্তু এই কোনোভাবেই ফাঁদে পা রাখা যাবে না। 5 রাউন্ড, 7 রাউন্ডের গেম। এই যে ঘর পুরা ফাঁকা, কিন্তু লোকেশন কোথা থেকে আসে। এখানে আমি জুনের কারণে যেতে পারবো না, তাই এখানে একটা মেডি করে নিব। কিন্তু না, জুনের কারণে আবার এই মেডিটা করতে পারবো না। এখানে দাঁড়িয়ে দেখি মেডিটা করে নিই। আমার মনে হচ্ছে এই ঘরের ভিতরে সে আছে, দেখা যাক। আমি তাকে ঘর থেকে বাইর করব। এই যে দেখেন
এই যে সে ঘর থেকে বেরিয়ে গেছে, এক বিসি দিয়ে সরাসরি হচ্ছে সে দেখা যাক তার মাথাটা বরাবর দিয়েছিলাম কিন্তু লাগেনি, তার মাথাটা পুরো আরেকটা দিয়েছি কিন্তু এটাও লাগেনি। আমার মনে হচ্ছে কি সে আমাকে মেরে দিবে, বুঝতে পারছি না। এই যে তার মাথা বরাবর কিন্তু সে আমাকে একটি ফাঁদে ফালিয়ে দিল, ওখান দিয়ে চলে গেল। দেখছেন কি একটা বাটপারি করলো আমার সাথে, বুঝতেই পারছি না ফাইডের ভিতরে দিয়ে এটা কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এখন 6 নাম্বার রাউন্ড, এই রাউন্ড যদি আমাকে টানা 2 রাউন্ড নিতে হবে, যদি না নিতে পারি তাহলে আমি পুরো হেরে যাব। এখন আমি ডেজার দিয়ে তাকে দিব, দেখি এই যে ডেজার শট দিয়ে দিলাম। এখন আরেকটি রাউন্ড নিতে হবে, আরেকটি রাউন্ড নিতে পারলে আমি বুইয়া হয়ে যাব আর তাকে দেখিয়ে দিব। এই যে দেখেন এখন যদি আমাকে মেরে দেয় তাহলে কিন্তু আমি ভাই শেষ। এখন তার লোকেশন দেখাচ্ছে, দেখি কি হয়। এই যে তাকে একটু দেখা যাচ্ছে, এই যে লোকেশন, এই যে তার কাছে এসে পড়লাম। এখন আমার অনেক ভয় করছে, আমি কি খেলাটা জিততে পারবো? কিন্তু আমার অনেক ভয় করছে যে মোবাইলও কাঁপতেছে, কিছু বুঝতে পারতেছি না। এখন এই যে তাকে এক বিসি দিয়ে দিলাম কিন্তু লাগলো না, যদি এই যে এক বিসি, ইয়েস বুইয়া হয়ে গেছি আর তাকে বড়ি দিয়েছি। দেখছেন তো গাইস কি কঠিন একটা খেলা গেছে, এই খেলাটা কেউ আপনাদের উপহার দিতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি আমাদেরকে একটি সাবস্ক্রাইব করেন তাহলে এই সাবস্ক্রাইবটি আমাদেরকে আরও নতুন ভিডিও বানাতে ইমোশনাল করে, তাই আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আগামীতে আরও নতুন ভিডিও আসবে, এই ভিডিওগুলো দেখবেন, আপনারা আরও ভালো লাগবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন।